নমস্কার, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আনারসের রেসিপি। এই যে বড়সড় একটি আনারস নিয়ে এসেছি, বেশ পেকে একেবারে টুকটুকে টসটসে হয়ে গিয়েছে। আনারসের গন্ধে বাড়ি পুরো মোমো করছে। আজকে এই আনারসের রেসিপি নয়, আজকে আমি বানাচ্ছি আনারসের জুস। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এই আনারসের রস খেতে খুবই পছন্দ করবে। আনারসটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ওই যে চোখগুলো কালো কালো যেটা আনারসের বীজ, সেগুলোও পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। এবার একটা বড় ব্লেন্ডার জারের মধ্যে সমস্ত টুকরোগুলো আমি দিয়ে নিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে DipasThoughtSpicyHotকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা। আশা করি আমার কথাটি আপনারা রাখবেন। সমস্ত টুকরোগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে মিক্সিটা চালিয়ে এটা রসের জন্য আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। টুকরো করে রাখা আনারসগুলো বিট লবণ আর সামান্য চিনি মিশিয়ে খেলে খুবই ভালো লাগে। সেটা দাঁতে কেটে কেটে সুন্দরভাবে চিবিয়ে চিবিয়ে খেলে রসটাও চলে যায়, আর আলাদা রকম একটা চিবিয়ে খাওয়ার স্বাদ, আলাদাভাবে একটা অনুভূতি হয়। সেটা খুবই ভালো লাগে আমাদের বড়দের, বাচ্চাদের। কিন্তু একেবারে ছোট বাচ্চারা এই রসটা খেলে তাদের যেমন উপকার হবে, খেতেও খুবই ভালো লাগবে। তো আমি ধীরে ধীরে সমস্তটা এই জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। খুবই সহজ সরল রেসিপি। সমস্তটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে পুরো রসটা যাতে বেরিয়ে যায় ভালোভাবে, ওই জন্য আমি একটা ছাঁকনির মধ্যে সমস্ত পেস্টটাই দিয়ে দিলাম। এইভাবে ধীরে ধীরে রসটা এই চামচের সাহায্যে একটু নাড়িয়ে নাড়িয়ে রসটা বের করে নেব। দেখুন, বাটির মধ্যে পুরো রসটা বেরিয়ে পড়েছে। পাল্পের সমস্ত যে রসটা শুধু সেটাই বেরিয়েছে, আর যে মোটা পাল্পটা রয়েছে সেটা বাদ হয়ে যাবে। এবার চামচের মধ্যে আমি খুবই অল্প পরিমাণ, এই রসের পরিমাণ অনুযায়ী একটু বিট লবণ দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু চিনি। আনারসের স্বাদ এমনিতেই একটু টক টক থাকে, কিন্তু এত পেকে গিয়েছিল তাই বেশি চিনি দিতে হয়নি। বন্ধুরা, ভালোভাবে আমি এবার চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে কোটাটা গুলে মিলে যায়। বর্ষার সময় এই আনারস খেতে সবার খুবই ভালো লাগে বন্ধুরা। এখন দুটো গ্লাস নিয়েছি সুন্দর দেখে, এরপর এর মধ্যে ঢেলে নেব রসটা। যেমন সুন্দর রং, দেখতেও তেমনি লাগছে গ্লাসের মধ্যে সাজিয়ে নেওয়ার পর। এবার একটা আপনারা স্ট্র দিয়ে হোক বা এমনি ছোট বাচ্চাদের গ্লাসের মধ্যে দিয়ে দিলে ওরা খেয়ে নেয়। স্ট্র দিয়ে খেতে ওদের সুবিধে হয়, তো আমি এমনি পরিবেশন করলাম। দেখতে ভালো লাগছে বন্ধুরা, খেতে তো অসাধারণ। একেবারে প্রকৃতির সুন্দর দান, অনেক উপকারী এই আনারসের জুসটি ছোট থেকে বড় সবাইয়ের খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন অবশ্যই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাথে বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন। আজকের মতো বিদায় বন্ধুরা, আবার নতুন ভালো একটা রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।